2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করি। রাজস্ব দপ্তরের অধীনে আসার পর ত্রিপুরায় সিভিল ডিফেন্স কার্যক্রম 2021 সালের জুলাই মাসে রাজ্যের সমস্ত জেলায় সেটা সম্প্রসারিত হয়। বর্তমানে আমাদের 8টি জেলায় সিভিল ডিফেন্স রয়েছে। এডিএম ও কালেক্টরগণ সংশ্লিষ্ট জেলার সিভিল ডিফেন্সের নিয়ামক হিসাবে মনোনীত করা হয়েছে। ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ডিরেক্টরকে রাজ্যে সিভিল ডিফেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 5000 প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা স্তরে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের লক্ষ্য ছাড়াও এই বছর ভারত সরকারও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। 2026 সালের 31 মার্চের মধ্যে প্রায় 3000 সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সক্রিয় সমর্থন নিশ্চিত করতে এবং তাদেরকে স্বেচ্ছায় সেবার প্রতি উৎসাহিত করতে রাজ্য স্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সাধারণ এবং বিপর্যয় উভয় পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো এখন আমাদের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ রয়েছেন। আপদা মিত্র স্বেচ্ছাসেবকরাও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের মতো দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি নিবন্ধিত গোষ্ঠীবদ্ধ প্রশিক্ষিত কর্মী বাহিনী। বর্তমানে ভারত সরকারের যুব আপদা মিত্র প্রকল্পে সমস্ত বাস্তবায়িত হচ্ছে, যেখানে এনএসএস, এনসিসি, মাই ভারত এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় 1600 জন স্বেচ্ছাসেবককে 2026 সালের মার্চের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের রাজ্যে প্রায় 2500 জন প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন। রাজ্যের স্বেচ্ছাসেবক, হোমগার্ডস এবং উর্দিধারী কর্মীরাও সারা বছর ধরে বিপর্যয় ব্যবস্থাপনার কাজে সক্রিয়ভাবে জড়িত। সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকগণ এখন নিয়মিতভাবে কন্ট্রোল রুমের দায়িত্ব